তীব্র দাবদাহ আর ধুধু বালুর দেশ সৌদি আরবে এক ফোঁটা পানি পাওয়াও যেন মরুর বেদুইনের মরীচিকা। কিন্তু যদি বলি আরবের সেই বালুর ওপর এখন জমে গেছে শুভ্র বরফের আস্তরণ, বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হলেও আরবে দেখা যাচ্ছে এমন বিরল দৃশ্য। আর এই দৃশ্য দেখার পরে সবার মনে একটিই প্রশ্ন, তবে কি ইমাম মাহাদির আগমনের সময় ঘনিয়ে এলো? 18 ডিসেম্বর থেকে সৌদি আরব ও কাতারের বিভিন্ন এলাকায় শুরু হওয়া তুষারপাত মধ্যপ্রাচ্যের প্রচলিত আবহাওয়ার ধারণাকে চ্যালেঞ্জ করছে। খালিজ টাইমসের মতে, একটি নিম্নচাপের প্রভাবে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের পর উত্তর পশ্চিম সৌদি আরবে তুষার ঝরতে শুরু করে। রিয়াদের উত্তরাঞ্চল সহ ট্রুজিনা উচ্চভূমি ও জাবাল আল লজ এলাকায় ঘন বরফ জমে, কোথাও কোথাও তাপমাত্রা নেমে যায় -4 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা দিচ্ছেন নানা বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী, বলছেন এটি অস্বাভাবিক নয়। শীতকালে ভূমধ্যসাগরীয় আবহাওয়া ব্যবস্থার কারণে তাবুক, আল জাউফ ও আরার অঞ্চলে এমন তুষারপাত মাঝে মাঝে দেখা যায়। মরুভূমির দেশে সাদা বরফের এই দৃশ্য প্রকৃতির এক বিরল বৈপরীত্য হয়ে মানুষের মনে স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেছে। একই দৃশ্য দেখা যাচ্ছে আফ্রিকার সাহারা মরুভূমিতেও। মরুভূমির প্রবেশদ্বার খ্যাত আইন সেফরা এখন তুষারে আচ্ছাদিত। এইসব ঘটনাকে অনেকে শুধু প্রকৃতির খেয়াল হিসেবে দেখছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক ভবিষ্যৎবাণীর কথাও মনে করিয়ে দিচ্ছে মুসলিমদের। আজ থেকে প্রায় 1450 বছর আগে যখন আরবে তুষারপাতের কথা ভাবাই যেত না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমাম মাহাদিকে আত্মপ্রকাশ করতে দেখলে তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে যোগদান করবে, কারণ তিনি আল্লাহর খলিফা মাহাদি। 2016 সাল থেকে আরবে শুরু হওয়া এই তুষারপাতের ধারা অনেকের চোখে কিয়ামতের নিকটবর্তী সময়ের সেই আলামত। জলবায়ুর পরিবর্তন নাকি ইমাম মাহাদির আগমনের বার্তা, সেই কৌতূহলই এখন বাসা বেঁধেছে গোটা মুসলিম জাহানে। মাইশা মালিহা, সময়ের আলো।